আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর একজন পয়গম্বর যার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য বিবি চয়েস না করে, তোমার আব্বা জানকে বলে দিও বৌমা বানাবার চেষ্টা না করে, তোমার আব্বা জানকে বলে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলতে লাগলো, হুজুর সাহেব আপনি কোথা থেকে এসেছেন বলো না, আপনার নামটা কি? তখন বলছেন, আব্দুল্লাহ আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। সুবহানাল্লাহ। এইভাবে যখন বলে দেওয়া হলো, আব্দুল্লাহ বলল, হুজুর সাহেব আমার কবে বিয়ে হয়ে গেছে? বলল হ্যাঁ। তবে হুজুর সাহেব আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়ি খানা কোনখানে? তখন বলেছিলেন, আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ। এইভাবে যখন বলে দেওয়া হলো, আব্দুল্লাহর ঘুমটা ভাঙলো। আব্দুল্লাহ বলছেন, আমার বন্ধুরা আমার যে বিয়ে আসমানে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা দুনিয়ার বিয়ে হয় জমিনে, তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না? তার জন্য আমি বলি না। বন্ধুগুলা ঘুরে যাচ্ছে যে চল খেজুর পাবো না, টাকা পাবো না, তো খবরটা দিয়েই দিই। গেল বলে, চাচা, বলে কি হলো বাছা? বলে, চাচা মন খারাপ করার লাভ নেই। কেমন কথা? আমি মন খারাপ করবে না তো কে করবে? বললে, চাচা মন খারাপ করবেন না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হইবে কি হবে না? যে বেটাকে আদর যত্ন করে বড় করলাম আর বেটা এই ফাঁকে বিয়ে করল, আমি জনমদাটা বাপটাও জানতে পারলাম না। বললো, চাচা এটা জানবার কথা নয়। বলে, কেন? বললো, চাচা গো আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, কোথায় হইল? বলে, চাচা গো আপনার ছেলের আসমানে বিয়ে হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হইলো আমেনা আর তার দেশের নাম হইলো সোনার মদিনা। তবে হুজুর একটা কথা বলবো, আসমানের বিয়েটা সব লোক মানবে না। আপনি এক্ষুনি মদিনাতে যান, আর আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করে আসেন, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান আর বিয়ে পড়িয়ে নিয়ে চলে আসেন। ঠিকই রে বাবা, তোরা কথাটা খারাপ বলিস না, আসমানের বিয়েটা তো সবাই মানবে না, একবার যাই। তো আব্দুল মুত্তালিব ডাক দিলেন বেটা আব্দুল্লাহকে, ও বেটা আব্দুল্লাহ, তোর বন্ধু যে কথাগুলো বললো সত্য কথা? বেটা কাঁপছে আর বলছে, হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন সত্য কথা। তাহলে দেরি করব না। এবার আব্দুল মুত্তালিব মক্কা থেকে যাচ্ছেন মদিনা। আচ্ছা বলুন তো বাবা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? 4-5 কিলোমিটার। ভাবছে মদিনা মনে হয়েছে এখানে নাকি? ভালো কথা মনে থাকবে না তো? গান বাজনা এইগুলা কথা ঠিক মনে থাকে। হ্যাঁ, অন্য বক্তা নাকি বুঝেই না। মনে রাখবেন, একটা করে আগে বলেছি বুঝাবো ভাই। মক্কা থেকে মদিনা হচ্ছে সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার বললাম? আর হাজী সাহেবেরা বলে 400 কিলোমিটার। তবে 326 কিলোমিটারকে পাড়ি দিয়ে আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাবেন। আচ্ছা বলুন তো, মক্কা থেকে মদিনা কি উদ্দেশ্য নিয়ে যাবেন গো? কিসের জন্য যাবেন? একটু হ্যাঁ হুঁ করবেন তাহলে না জানবো, আপনারা বুঝেন। গঙ্গার মতন ধরা একটু হ্যাঁ হুঁ করবেন। নিজের বেটার বিয়ের জন্য যাচ্ছেন, কার সঙ্গে কথা বলতে?
মানে আমিনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো এখানে যারা যারা মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো ভাই, যাদের ইচ্ছা আছে একটু হাত তুলে। এই কটাই যাবেন, পিছনে যাবে না? না আপনাদের মানা করেছে? যেতে তো সবাইকে হয়, পয়সা থাকলে শুধু হয় না, দিল থাকতে হয়। পয়সা তো সবারই বাড়িতে আছে, কিন্তু দিল সবারই থাকে না। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নেই, কিসটা হয়েই থাকবে। তো ভাই দিল আছে মদিনা যাবো, কিন্তু অর্থ নাই যে যেতে পারি। অর্থ না থাকলে কি করা যাবে? চলুন যখন অর্থ নাই তো এইখান থেকে ঘুরে আসি মদিনা। এই গ্রামের নামটা কি হুজুর? বাঁসাট্টা। কোন নাম রে বাবা? বাঁসাট্টা। নাম শুনেছি, মনে রাখবো। বাঁসাট্টা থেকে চলেন, তাহলে ঘুরে আসি একটু মদিনা থেকে। আমার সঙ্গে আপনারা চলেন তো দেখি। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার সাথে পড়ুন, ঈমান সুবহানাল্লাহ গোটা মাজমা আমার সাথে পড়েন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। এইভাবে করলে কাজ চলবে না, কারণ 12টা পর্যন্ত থাকতে হবে। ঘুমাইছেন কেন? একটু মোহব্বতে পড়ুন, জোরে পড়ুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো লাগে না, ও মদিনাতে লাগলে, মদিনাতে লাগলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না, জোরে জোরে। আমার ভালো লাগে না, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতে না, উড়ে যাব মদিনা। আমার ভালো লাগে না, আমি আমার ভালো লাগে না, আমি যদি পড়াতে গুণা হয় আমাকে দেবে, আর নেকি যদি হয় আপনারা ভাবছি করে বেটে নিয়ে গুণা হবে না ভাই। পড়লেন নেকি আছে, একটু পড়ুন। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়লে পরে, নামাজ না পড়লে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আব্দুল মুত্তালিব বাবা গো 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আর যেমন মদিনায় যাওয়া আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা? বাবা
চিনবে কি করে? তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর আমেনার বাবার বাড়ি ঢুঁড়ে নিবে, তখন তো মোবাইল ছিল না। আব্দুল মুত্তালিব রাস্তা ধরেছেন, বয়স্ক লোক, এত দূর থেকে এসে রাস্তা ধরে চলে যাচ্ছেন। আল্লাহ, আমি আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনব কি করে? এই টেনশনে বেচারা পড়ে আছে। যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, আর সামনে দিক থেকে একটা লোক চলে আসছে। অত ইজ্জমান তাসা, অত জিল্লমান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোক আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, যেই লোক আসতেছিল ওটাই হলো আমিনার বাবা আব্দুল ওয়াহাব। ওইটাই আমিনার বাবা চলে আসছে। আব্দুল মুত্তালিব তো আর চিনহে না, ভাবলো কাকে জিজ্ঞাসা করবো, তো ওই লোকটাকে জিজ্ঞাসা করি। ডাক দিচ্ছেন, ও ভাইয়া এদিকে আসুন। আসলো আব্দুল মুত্তালিব, জিজ্ঞাসা করছেন, হ্যাঁ ভাইয়া আপনার বাড়িতে মদিনা? তো বলে হ্যাঁ মদিনাই। আচ্ছা বলুন তো, এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারি নাম তো আব্দুল ওয়াহাব, আর ঘুরে ওয়াকে পেয়েছে। আব্দুল ওয়াহাব চিন্তা ভাবনা করছে, এই লোকটাকে চিনি না, জানি না, আমার কথা কেন জিজ্ঞাসা করছে? বলছে, হাগো ওই আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? আব্দুল মুত্তালিব বলছে, ওনার একটা বেটি আছে, যার নাম হইল আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহ প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমিনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল মুত্তালিব, আব্দুল ওয়াহাব বুঝে গেল আমারই কাছে তাহলে এসে, যেহেতু আমারই বেটির নাম আমেনা। বলছেন, ভাই আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বললো কেন? বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আমিনার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আমিনার বিয়ে যে হইলো তো আপনি জানলেন কি করে? মানে ওর বাবাকে বলছে, আমিনার বাবাকে, যে বিয়ে যে হইলো তো আপনি কি করে বললেন জানছেন যে হইলো বিয়েটা কি করে? আমিনার বাবা বলছে, আমি জানবো না তো কে জানবে? আমি জানবো না তো কে জানবে? আমি হলাম আমিনার বাবা আব্দুল ওয়াহাব। ও আপনি আব্দুল ওয়াহাব? বলে হ্যাঁ। বলে যাক, আব্দুল মুত্তালিব বলছেন, হায় আল্লাহ, বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেল, তো যাক বিয়ে হয়ে গেল, তার কিছু করার নাই। তো জিজ্ঞাসা করছেন, হ্যাঁ ভাইয়া বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, মক্কা তো আমার বাড়ি। আচ্ছা, জামাইয়ের নামটা কি একটু বলেন তো? বলে জামাইয়ের নাম হলো খাজা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, রশি একটু কাছে এসছে। রশি বুঝলেন, মানে কুটুমতালি একটু কাছে এসছে। আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, আর আব্দুল্লাহর বাপের নামটা জানি। বলে আচ্ছা, আব্দুল্লাহর বাবার নামটা কি? তখন আব্দুল ওয়াহাব বলছেন, শুনেছি উনার বাবা কাবা শরীফে দেখভাল করে, যার নাম হলো আব্দুল মুত্তালিব। যেমন এই কথা বলতে নাই, আব্দুল মুত্তালিব বাবা বিহাই বলে বুকে লাগালো। আইসো বিহাই সাহেব। বিহাই বলে না, কি বলে? বিহাই বলে না? আপনারা বাদিকে নাকি? মেল তাহলে ভালো হবে। আর বিহাই যদি এক জায়গাতে হয়ে যেত, দুনিয়ার গল্প ওরাকেই থাকে। চায়ের দোকানে বসবে, মিষ্টির দোকানে বসবে, গল্প চলবে আর নিচে হাতও চলবে। খাইনি, এদের গল্প ছুটবে না। তো বিহাই বলে যখন বুকে লাগিয়েছে, আব্দুল ওয়াহাব চমকে গিয়ে বলছে, হ্যাঁ গো আপনাকে চিনহি না, জানি না। আর হঠাৎ করে বিহাই বলে, কেন বুকে লাগাইলেন? বলে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। আপনি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। জায়গায় বিহাই তো হয়ে গেল। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, ও গো বিহাই, আমার ছেলে আপনার মেয়ে বিয়েটা হইল কি করে? আমিও জানতে পারলাম না।
আব্দুল ওয়াহাব বলছে এটা ভুল কথা, আমি জানি। আপনি জানেন? মেয়ের বাবা আপনি কি করে জানলেন? বলে আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছর হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। আমেনার জন্য কোন রকমের জামাই খুঁজবে না, আমেনার জন্য কোন রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না। আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আমিও শুনেছি যে আসমানের বিয়ে হয়েছে, কিন্তু আসমানের বিয়েটা সব লোক মানবে না, তার জন্য এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করা হোক, নতুন করে দিন করা হলো। ঠিক আছে হোক, তাহলে একটা দিন তারিখ ঠিক করা হলো, যেটা হলো কুরবানি চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাবার বিয়ের দিন হচ্ছে সোমবারে। যুবক বন্ধুরা, শুধু বিয়ের দিন হলো না বাবা গো, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সুবহানাল্লাহ। তো সোমবারের দিন ঠিক করা হলো। এবার দিন হয়ে গেল, আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, বিয়ে পড়ালো। এবার বিয়ে পড়ার পরে আজকাল যখন বিয়ে হয় তখন দেখবেন যে কত লোক আসে, গাড়ি নিয়ে আসে, কেউ মারুতি নিয়ে আসে, কেউ টাটা সুমো নিয়ে আসে না? কিন্তু আগে তো সেগুলো গাড়ি বাড়ি ছিল না, আগে কি ছিল? আমেনাকে 4 জনে পালকিতে করে নিয়ে যাবে। পালকি বুঝলেন তো? বুঝলেন? এই যে 4 জন ধরে, আগেকার চাচারা সবাই বুঝে, আজকাল না বুঝলেও আগেকার সবাই বুঝে। তো পালকিতে করে আমেনাকে নিয়ে যাবে। তো 4 জন ব্যক্তি যেমন এই পালকিতে হাত দিতে গেছে, আমেনার বাবা বলছেন দাঁড়িয়ে যাও। আব্দুল মোত্তালিব বলছেন দাঁড়াবো না। বলে আমেনার পালকিটা কেটে নিয়ে যাবে। আব্দুল মোত্তালিব বলছেন আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। বললো ওটা কথা নয়, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়। বললো কেন? বলে আমেনার পালকে ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন তাহলে আমার বৌমাকে এই বছর নিয়ে যেতে পারবো না? এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে 2-4 বছর লেগে। এমন লোক আছে ভাই যে এখানে বসে আছেন, এমন লোক আছে যার পাপ নেই, কেউ তর্ক হইবে না। পাপের কথা কিন্তু সবারই পাপ আছে, ড্যাগে ড্যাগে পাপ। আব্দুল মোত্তালিব দোয়া করছেন, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও যেন বৌমাকে আজকে নিয়ে যেতে পারি। আল্লাহ দোয়া কবুল করলেন। তবে বাবা বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল, উনি বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম। বললো কি? বলছেন আল্লাহ গো ওই ব্যক্তিকে গোসল কেন দেওয়া হচ্ছে ওটাকে? বলে ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আল্লাহ গো ওনার কি হবে আজকে? আমেনার সঙ্গে বিয়ে হবে। তখন বাবা গো শুনেন, জিবরিল আমিন ফারিস্তাদের সর্দার বলেছিলেন আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাবার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে বলছেন আল্লাহ আমি জিবরাইল নবীর বাপমার বিয়েতে যাব বরযাত্রী। বরযাত্রী বলে না, কি বলে এদিকে সব বরযাত্রী। আমার আল্লাহ বলছেন ওই ফারিস্তা জিবরাইল কেমন কথা বললে? আচ্ছা বলেন তো ফারিস্তাদের দেখা যায় ভাই? ফারিস্তাদের দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা। হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে আল্লাহকে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আপনি কেমন ভাবে যাব? তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি যখন ঈসা পয়গম্বরের আম্মা জানের কাছে মানুষের রূপ ধারণ করে গিয়েছিলাম, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে মানুষের রূপ ধারণ করে যাব। আমার আল্লাহ তাআলা বলল ঠিক আছে যাও। কথার জবাব যখন কথাই দিল, আমার আল্লাহ রাজি হয়ে গেল, যাও তোমার ছুটি থাকলো। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ গো আমারও ছুটি হলো, আমিও খুশি হতাম, আমিও যাব। বলে যা তোরও ছুটি থেকে গেল। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমারও ছুটি হলো, আমিও যেতাম। বলে যা তোরও ছুটি থেকে গেল। ইসরাইল আলাইহিস সালাম উনি বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থেকে গেল। আল্লাহ পাকের চার জন্ম করার ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের চার জন্ম করার ফারিস্তা যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা। ও যুবক বন্ধুরা, আর ওই দিকে হুর গিলামান নাম শুনেছেন? গিলামানের হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ গো আজকে যখন ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ফারিস্তারা যাবে বরযাত্রী, আর মেয়েরা কি যাইবে আজকাল? দুলি বিবি। আজকাল যদি কোনো শাশুড়ি কয়ে দেয় আরে বৌমা তোর দেওরের বিয়ে তোকে যাইতে হবে না, গহমা সাপের মতন দেখবি কিনা? দেওরের বিয়ে আমি যাব না, বুড়ি তুই আই যা শিখাইল কবরে চলে যাবি আর আমি যাব না। এই ঝগড়া লাগিয়ে দিবে ভাই। বলছে আমি যাব। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নাই, সব আছে, খা। হুরিরা বলছেন আল্লাহ আজকে খাবো না, নেবো না, আজকে যাবো। বলে কেন যাবি? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুল গুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। সুবহানাল্লাহ, আমরা জান্নাত থেকে কিছু ফুল নিয়ে যাবো আর আমেনার পালকিতে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না, আমার আটখানা জান্নাতে সব আছে, যা খাবি খা। আমার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিছুই আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা। হুরিরা বলছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দেবে না। বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া গেল না। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নাই, সবই তো আছে। হুরিরা বলছেন আল্লাহ নাই। বললো কি নাই? বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া গেল না। বললো সেটা কি? বলছেন আল্লাহ একটা জিনিস নাই, সেটা হলো বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনার জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? বলছেন আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নিয়ে আমরা চোখের সুরমা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়, তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে ভাই? বাবা আমার আল্লাহ তাআলা বললো যে ঠিক আছে যাও, যখন তোমরা বলছো তোমাদেরও ছুটি থাকলো। তো ফারিস্তারা যাচ্ছেন বরযাত্রী আর হুরিরা যাচ্ছেন দুলি বিবি। তো যাচ্ছে চারজন ফারিস্তা। আচ্ছা বলুন তো আমাদের জান কবুজ করনে वाला ওই ফারিস্তার নাম কি গো? জোরে বলে আজরাইল। উনি যাওয়ার আগে মন খারাপ করে বসে গেল। আমার আল্লাহ বলছে তোমার মন খারাপ কেন? তোমাকে তো ছুটি দিয়েছি, যাও। আজরাইল বলছেন আল্লাহ গো আমি যাব কি করে? বলে কেন? সবাই যেমন যাচ্ছে তুমিও যাও। বলছেন আল্লাহ আমার এমনই কাজ দিয়েছো, সেকেন্ডের মধ্যে দুনিয়ার পৃথিবীর কোনা কোনায় গিয়ে জান কবজ করতে হয়। আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনা, মদিনাতে আমেনাকে নেব, মক্কাতে পৌঁছাবো, তারপরে আসবো। এই যে এতক্ষণ যাওয়া আসা হবে, তো এতক্ষণ জানটা কবজ করবে কেটা? আল্লাহ আমি এখান থেকে জমিনে যাব, জমিন থেকে মদিনায় যাব, আমেনাকে নেব, তারপর মক্কাতে রাখবো, আবার আসবো। এই যে মিডিল জায়গাতে অর্ডার হবে, তো জান কবুজ করবে কেটা? আল্লাহ আমার তো যাওয়া হবে না। আমার আল্লাহ বলছেন আজরাইল শোনো, এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও। আমি যতক্ষণ পর্যন্ত ওই আমেনা মদিনা থেকে মক্কা না আসে, শ্বশুর বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দেব না। সুবহানাল্লাহ। আমি
আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমেনা শ্বশুর বাড়িতে না পৌঁছাবে আর তুমি ওখান থেকে এখানে না আসবে, আমি আল্লাহ তাআলা কাউরি মরণ হতে দিব না। যাওকে কিতাবে লেখা আছে আমার আল্লাহ তাআলা মরণটাকে রুখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, এবার আমার আল্লাহ তাআলা বলছেন ও ফেরেশতারা যাও, আমার আমেনা কি বলে আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেন যার কোনো পাপ নাই, যা আর আমেনার পালকিটাকে নিয়ে তোরা পৌঁছে দে। ঠিক আছে বাবা গো গেল, আর আমেনার পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দিলেন। যেমনই পৌঁছে দিয়েছেন বাবা ওই আমেনা যেমনই বাবা গো ওই শ্বশুর বাড়িতে যাওয়া, স্বামীর ঘরে যাওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, বাবা গো আব্দুল্লাহর সঙ্গে ঘর সংসার শুরু হলো। এত কথা বলবো না, একটা কথা বলে দি বাবা ওই আমেনার কপালে যেমনই একটা চুমা দিয়েছেন বন্ধুরা, যেমন চুমা দেওয়া হইল গো আব্দুল্লাহর পেছানিতে যে নূরটা চমকাইতে ছিল বাবা ওই নূরটা গিয়া আমেনার পেটে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনার পেটে আমার নবী চলে আসলেন বাপ। আচ্ছা বলুন তো আপনারা বুঝতে পারছেন ভাষা তো না কাউরি অসুবিধা হয়েছে? যারা বুঝতে পারছেন না একটু হাত তুলেন তো। চাচা কাছে থেকে বুঝলেন ও বুঝতে পারেনি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও হিন্দিতে বুঝে, আচ্ছা আচ্ছা সবই বুঝে। আর এই জমজমাট হয়ে না বুঝতে পারলে এক কথায় জীবনী হলো বুঝিয়ে দেওয়া, না হলে তো হবে না। শুধু সুর ধরে মানে এক্সপ্রেসের মতন চলে গেলাম তো প্যাসেঞ্জার কোন ভেন হারিয়ে যাবে না। এই জন্য জীবনী হয়েছে একটু বুঝাইতে হয়, আর না বুঝলে সব বরবাদ হয়ে যায়। আপনারা এত সুন্দর করে বসে কত ভালো লাগছে। এক জায়গাতে জালসা চলছে ভাই, জালসা চলছে আর মিডিল একটা লোক বসে ওকে লাগলো প্রচুর হারে পায়খানা। ও কিন্তু মাথা তুলছে আর মাওলানার মিজাজ খারাপ, মানে বৈশা তো ভালো লাগছে, উঠলে তো মাথা মিজাজ খারাপ হবে, মাথা তুলছে। মাওলানা সে বলছে কি ভয়ে বসে গেছে 10 মিনিট। মা বোনেরা একটু আপনারা আগিয়ে যাবেন, আগে গিয়ে বসবেন, পিছনে জায়গা হচ্ছে না। কালকে বড় করে দিব জায়গা, মা বোনেরা একটু আগে গিয়ে বসবেন, পিছনে সব দাঁড়িয়ে। আচ্ছা ওরা বসতে থাকুক, ওইদিকে কাম দিয়ে না, ওরা ঠিক বসে যাবে, জায়গা পাবে না, এদিকে এসে বসে যাবে, জায়গা অনেক আছে। তো মিডিলে লোকটা বসে আছে বেচারা, পায়খানা সব থামা যাবে ভাই, পায়খানা থামা খুব কঠিন আছে। আবার 10 মিনিট পর মাথা তুলছে, মাওলানার মিজাজ খারাপ হয়ে গেছে, বলছে আবার বসে গেছি। লোকটা ভাবলো বাড়িতে ঘুমাই তুমি ভালো ছিল, কোন মাওলানার জালসা শুনতে আসলেন যে পায়খানায় বন্ধ করে দিলে? যাইতেও তো পারছে না, ভয় লাগছে ফের ডাঁট মারবে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, অন্ধকার। ই ভাবলে সুযোগে ভাগতে হবে। কারেন্টটা যেমনই যাওয়া ও উঠে কিন্তু পার্শ্বে চলে এসছে। চতুর্দিকে লোক কোন দিকে যাবে, একটা 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে মিডিলে বসে গেছে। মাওলানা সাহেব আজকে সারা রাত বললে বান্দা ভাগবে না, ইয়ার ভাগে এই তো ট্যাঙ্কি খালি করে দিয়েছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব ভাবলো জালসা শেষ করে রুমে যেতে হবে, যেমন স্টেজ থেকে নেমে পা ভরেছে তো ফ্যাচাং করে উঠেছে। শীত কোথা থেকে আইলো রে ভাই? তো ওই রকম লাগলেই যাবে, নাহলে এমনি তো উঠিয়েন না, না হলে কিন্তু ফের মিজাজ খারাপ হইবে ভাই। ব্রাদার বন্ধুগণ, এবার একটা দুঃখের বয়ান তুলবো ভাই, সবাইকে চোখের পানি ফেলতে হবে। আসুন একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আসলাকি আলা হযরত।
তো এবার চুপচাপ বসেন ভাই, চোখের পানি ফেলতে হবে, জীবনী কাকে বলে। আমার নবী মার গর্ভে 2 মাসের, কয় মাসের বাপ? একটু মন দিয়ে শুনবেন, 2 মাসের। মা গো একটু শুনেন মা। আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম? 10টা বেটা। সব থেকে ছোট্ট বেটার নাম আব্দুল্লাহ, নবীর আব্বা। একদিন আব্দুল্লাহ দেখছেন ওনার 9টা দাদা সামানপত্র রাত্রেবেলা গোছাচ্ছেন। আব্দুল্লাহ বলছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? বলছে, ভাই আব্দুল্লাহ আমরা যাব ব্যবসা করার জন্য মুনকেসাম। বলছেন, দাদা আপনারা যখন যাবেন আমাকে নিয়ে যাবেন না? আমারও তো টাকার প্রয়োজন আছে, আমাকে নিয়ে চলেন। দাদা বোনেরা বলছেন, আব্দুল্লাহ আমার আব্বা জান তোমাকে জান থেকে বেশি ভালোবাসে। ভাই আব্দুল্লাহ তোমাকে চোখের আড়াল পর্যন্ত হতে আমার আব্বা দেয় নাই, তোমাকে নিয়ে যাব না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমারও কিছু টাকার প্রয়োজন আছে, দাদা আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন। দাদা বোনেরা বলছেন, আব্দুল্লাহ যদি তুমি আমাদের সঙ্গে যাও তবে সর্বপ্রথম যাও আমার আব্বা জানের কাছ থেকে ছুটি নিয়ে না। ভাই আব্দুল্লাহ যদি তুমি যেতে চাও আমার আব্বার কাছে আগে ছুটি নাও। আমার আব্বা যদি ছুটি দেয় আমরা 9 ভাই তোমাকে বুকে করে নিয়ে যাব, কারণ আমরাও তোমাকে খুব ভালোবাসি। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার মা আব্দুল্লাহ 1 পা 2 পা করে আব্বা জানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও গো আব্বা, বলল কি হলো বেটা? বলছেন, আব্বা গো আমার 9 জন দাদা বোনেরা যাবে মুনকেসামা, আমাকে ছুটি দিয়ে দেন আব্বা, আমিও যাব ব্যবসা করার জন্য মুনকেসামা। যেমন কথা বলতে নাই হযরতে আব্দুল্লাহ মুখে কথা বললেন না। বাবা গো ছোট ছেলের মতো আব্দুল মুত্তালিব যেন ডুবরে ডুবরে কাঁদতে আরম্ভ করেছেন। আব্দুল মুত্তালিব কাঁদতে লেগেছেন। হযরত আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আমি যেতে চাইলাম, কিন্তু আপনার চোখ দিয়ে কেন পানি ঝরছে? বলছেন, বেটা আব্দুল্লাহ তুমি একটা কথা শুনে দাও, আমি তোমাকে জান থেকে বেশি ভালোবাসি বেটা। তুমি যদি চলে যাও জানি না ওই মুনকেসামের রাস্তাটা ভালো নয় বেটা, আমার আব্বা জান গিয়ে ঘুরে আসে নাই। ওরে বেটা আব্দুল্লাহ আমি তোমাকে যেতে দেব না বেটা। ওরে বেটা আব্দুল্লাহ তুমিও যদি ফিরে না সরে বেটা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটা আব্দুল্লাহ যদি তুমি ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। 9টা বেটা চলে আসলেন, বলছেন, আব্বা গো আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্দুল মুত্তালিব মুখে উত্তর করতে পারলেন না। বেটা আব্দুল্লাহকে টেনে বাবা গো বুকখানে লাগিয়েছেন আর বলছেন, বেটা আব্দুল্লাহ আমি তোমার জন্মদাতা আব্বা, আমি তোমাকে ছুটি দিলাম বেটা, তবে বেটা একটা কথা শোনো, তুমি 1 পা 2 পা করে চলে যাও, একবার তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে না। হয় রে জনাবে আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ তুমি
তুমি তোমার বিবির কাছে ছুটে নিয়ে নাও। হযরতে আব্দুল্লাহ এক পা দুই পা করে আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বাবা বলছেন আমেনা, ও বিবি আমেনা, তোমাকে একটা কথা বলবো। বললো স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, বলুন কি বলবেন বলুন। বলছেন আমেনা, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, আমি যাব মুলকে শাম। বাবা গো, যখন কোন বাবা ভাইরা দিল্লি বোম্বাই যাই, তখন বিবি বোনেরা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার কাছে ফিরে আসে। মা আমেনাকে বলছেন আমেনা, আমাকে বিদায় দাও। যেমন এই কথা বলতে নাই, আমেনা ডুবরে ডুবরে কাঁদতে আরম্ভ করেছে। বলছেন স্বামী গো আমার, আমি শুনেছি ওই মুলকে সামনে রাস্তাটা ভালো নয়, আপনি যাবেন, জানি না ঘুরে আসবেন কি আসবেন না। 9 জন ভাই চলে আসলো আমেনা, যেমন তোমার পেয়ারা স্বামী আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ। ওরে বহিন আমেনা, তুমি চিন্তা করো না, আমরা আব্দুল্লাহকে বুকে করে নিয়ে যাব আর বুকে করে তোমার সামনে হাজির করে দেব। হায় রে মা আমেনা, স্বামীর হাত কানা ধরে যেন বাবা টুকরে টুকরে কানতে লেগেছে। ও মা, যদি কাউরি স্বামী দুনিয়াতে না থাকে মা, তবে দুনিয়াটা অন্ধকার। মায়া মেনা স্বামীর হাত কানা ধরে কানতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ বলছেন আমেনা, ওরে বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, আমেনা কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা তুমি কান্দিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, আমি যাব। ভাইরা বলছেন আমেনা তুমি কাঁদছো কেন, তোমার স্বামীকে খুশি মনে বিদায় দাও। আমেনা বলছে ঠিক আছে স্বামী গো যান, তবে তাড়াতাড়ি ফিরে আসবেন। বাবা 9 জন 10 জন আব্দুল মোত্তালিবের বেটা, বাবা উটের লাইন দিয়েছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। বাবা মুর যেমন যেমন চলে, আমেনা বাবা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর চেহারার দিকে দেখছে। বাবা গো, মায়া আমেনা স্বামীর দিকে তাকিয়ে আছেন। বাবা চোখের পলক পর্যন্ত মারে না। কোন ভাই যদি দিল্লি বোম্বাই যায় গো, বিবি বোনেরা তাকিয়ে তাকিয়ে স্বামীর দিকে দেখে। মায়া আমেনা স্বামীর দিকে দেখছেন, বাবা চোখের পলক মারে না। আব্দুল্লাহ বলছেন আমেনা তুমি কান্দিও না, আল্লাহর কাছে দোয়া করিও, আমি ভালো অবস্থায় তোমার বুকে যেন ফিরে আসতে পারি। হায় রে মায়া আমেনা, বাবা গো আব্দুল্লাহর দিকে দেখে আছেন বন্ধুরা। যেমনই বাবা ওই পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বৃদ্ধ শ্বশুর আব্দুল মোত্তালিব এসে আমেনার মাথায় হাত দিয়েছেন, বলছেন বেটি আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে আমার 9টা বেটা গেছে, আমার আব্দুল্লাহর কোনো ক্ষতি হবে না। ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না। আমেনাকে টেনে বুকে লাগিয়েছেন বাবা, সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আমেনাকে নিয়ে আব্দুল মোত্তালিব ঘরে চলে আসলেন।
বাবা গো আব্দুল মুত্তালিব আর আমেনা মক্কাতে থাক, ওইদিকে আব্দুল্লাহর 10টা বেটা বাবা মুলকে শাম পৌঁছে গেল, তাদের ঘটনা শুরু হচ্ছে। যেমনই বাপ আব্দুল মুত্তালিব আর আমেনা মক্কাতে থাকলেন, 9-10টা বেটা যে কি বলে আপনার মুলকে শাম পৌঁছে গেল, তাদের ঘটনা কি হচ্ছে। ব্যবসা চলছে বাবা, চলছে চলছে। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ বাবা বিছানায় শুয়ে একটু চিৎকার মেরে কেঁদে গেল। ভাইরা দৌড়িয়ে আসলো, আব্দুল্লাহ তুমি কাঁদলে কেন বলো। আব্দুল্লাহ কাঁদছে আর চোখ দিয়ে পানি ঝরছে, বলছেন দাদা গো আমি আজকে যে স্বপ্ন দেখেছি, এই রকম স্বপ্ন কোনো দিন দেখি নাই। বলছে কি দেখেছো? বলছেন দাদা গো আমি বিছানায় শুয়েছিলাম, স্বপ্ন দেখলাম আমি আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে দেখলাম জঙ্গল থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল, আমেনার পিছনে গেল না, বাঘটা আমার পিছনে দৌড়াতে লাগলো, আমি পালিয়ে যাই, বাঘটা আমার পিছনে চলে আসে। হঠাৎ করে দেখলাম দাদা একটা বিশাল বড় জঙ্গলে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম দাদা গো এই কুয়া থেকে উঠতে পারবো না। যেমনই দাদা চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলতেছিল, ভাবলাম রশি দিয়ে উঠে যাব। যেমনই অর্ধেকটা উঠেছি দাদা, আর ওপরে তাকিয়ে দেখি যে রশিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশিখানা কাটতেছিল। এই স্বপ্ন দেখেছি দাদা। দাদা বোনেরা ভাবলো জানি না আমার ভাই আব্দুল্লাহর ওপরে কোনো মুসিবত চলে আসতে পারে, আমার আব্দুল্লাহর ক্ষতি হতে দেব না, আমেনার কাছে ওয়াদা করে এসেছি। বলছেন ভাই আব্দুল্লাহ তুমি তোমার সামান পত্র বেঁধে নাও, চলো তোমাকে নিয়ে মক্কা নগরে চলে যাব। আমেনার কাছে ওয়াদা করে এসেছি, আব্বার কাছে ওয়াদা করেছি, তোমাকে বিপদে ফেলবো না। আব্দুল্লাহ তুমি চিন্তা করো না ভাই, তোমার সামান পত্র বেঁধে নাও, চলো তোমাকে নিয়ে মক্কা যাব। জানি না তুমি খারাপ স্বপ্ন দেখেছো, যদি তোমার কিছু হয় তাহলে আমেনাকে কি জবাব দেব মা। আব্দুল্লাহ সামান পত্র গোছাচ্ছে, আমার আল্লাহ বলছেন আব্দুল্লাহ তোমাকে মক্কা নগর পৌঁছাতে দেব না, আমেনার বুকে তোমাকে যেতে দেব না। আব্দুল্লাহ সামান পত্র গোছায়া বাবা গো 10টা বেটা আব্দুল মুত্তালিবের বাবা যেতে আরম্ভ করেছেন। বাবা যাওয়ার আগে বাবা একজনকে পাঠিয়ে দিয়েছে খবর, আব্দুল মুত্তালিবকে দিয়েছেন আপনার 10টা বেটার কাফেলা চলে আসছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা মা তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। আমেনা আসলো, বলুন আব্বা কি বলছেন? বলছেন আমেনা আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি পেট ভর্তি করে কখনো খাইনি। আমেনা ওরে বেটি আমেনা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আব্বা পেট ভর্তি করে কেন খাচ্ছ না? আমেনা আমি খাই নাই, তবে আজকে তোমাকে একটা কথা বলে দিই আমেনা, তুমি আজকে রান্না করো, তোমার হাতে আমি পেট ভর্তি করে খাবার খাবো। আব্বা কেন? বলছেন আমেনা তোমার স্বামী চলে আসছে। ওরে বেটি আমেনা দেরি করো না মা,
তোমার ঘরে যাও মা, তোমার ঘরখানা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দাও, তোমার বিছানা খানা ভালো চাদর বিছিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও, আতর সুরমা দিয়ে দাও মা। আমার আব্দুল্লাহ যখন আসবে মা, যেন আমার আব্দুল্লাহ তোমার চেহারা দেখলে, আমার আব্দুল্লাহ ব্যবসা করে যে কষ্ট পেয়েছে, তোমার চেহারা দেখলে সে কষ্ট যেন দূর হয়ে যায়। ওরে বেটি আমেনা, যাও তোমার ঘরখানা সাজিয়ে দাও। আমেনা খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে গেল, নিজের ঘরখানা সাজাচ্ছে, বিছানা সাজাচ্ছে, ভালো চাদর দিচ্ছে, আর ভাবছেন এই চাদর ভালো লাগে না, আবার চেঞ্জ করে আবার অন্য চাদর বিছাচ্ছেন। ও বন্ধুগণ, বাবা ও গো মা, শুনেন মা, কলেজা ফেটে যাবে মা। ওই মা আমেনা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, ভালো চাদর ভালো বালিশ দিয়া আমেনা সুন্দর শাড়ি পরে নিয়া বাবা ওই বারান্দায় দাঁড়িয়ে আছেন আর বলছেন, আব্বা গো আমি সুন্দর করে ঘর সাজিয়েছি। বেরাদার বন্ধুরা, সেই দিকে আমেনা দাঁড়িয়ে আছেন বাবা, আর ওই দিকে আব্দুল মোত্তালিবের 9টা বেটা চলে আসতেছিল। মদিনার বর্ডারে যেমনই আসা, আব্দুল্লাহ যে উঠে বসেছিল, ওই উঠ থেকে জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়েছে মা, আব্দুল্লাহর 9টা দাদা এসে আব্দুল্লাহকে টেনে বুকে লাগালো, ভাই আব্দুল্লাহ তুমি কেন জমিনে পড়ে গেলে? আব্দুল্লাহ বলছেন, দাদা আমার পেটে মনে হয় হালকা হালকা ব্যথা করছে দাদা, আমার মন বলছে মনে হয় আমি আর মক্কা যেতে পারবো না। দাদা বোনেরা বড় বড় চোখ লাল করে দেখছে, ভাই তুমি কি কথা বলছো? কারণ আমেনার হাত ধরে আমরা বলে এসেছিলাম, আমেনা তোমার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না, চলো তোমাকে নিয়ে যাবো। আব্দুল্লাহকে আবার মুটে বসিয়েছেন, যেমনই বসেছেন বাবা আরো পেটে ব্যথা জোর দিয়ে দিল। যেমন জোর দিয়েছে বন্ধুরা, আব্দুল্লাহ বারুদ থেকে জমিনে পড়ে গেল। দাদা বোনেরা ঘেরাও করে বসে আছে, আব্দুল্লাহ গাছের তলাতে পেটে হাত দিয়ে বসে আছে। আব্দুল্লাহ বলছেন, দাদা বোনেরা, দাদা একটা কথা বলবো আপনাদের। একটা ভাইকে যখন 9টা ভাই ঘিরে আছে, আব্দুল্লাহ বড় ভাইয়ের বড় দাদা হারিসার হাত ধরে বলছেন, দাদা এক কাজ করেন, আমার পেটে ব্যথা করছে দাদা, আপনারা এক কাজ করেন, আপনাদের যত মালগুলো আছে আপনারা আগে বাড়ি চলে যান, আপনাদের মালগুলা রেখে আসবেন, তারপরে আমাকে নিয়ে যাবেন দাদা, বুকে করে নিয়ে যাবেন। তো দাদা বোনেরা বললো, ঠিক আছে ভাই, যখন তুমি বলছো তাহলে তুমি গাছের তলাতে থাকো, আমরা চলে যাচ্ছি ভাই। যখন 9টা দাদা একটু আগিয়ে গিয়েছেন, আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বড় ভাইকে ডাকছে, দাদা একটু আসবো দাদা। চলে আসলো। ভাই আব্দুল্লাহ কি হয়েছে? বলছেন, দাদা গো আপনারা সবাই যখন বাড়ি ঢুকবেন দাদা, আপনার বিবি বোনেরা আপনাদের দেখবে আর কত আনন্দ করবে দাদা। আমার বিবি আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনা তখন ডুবরে ডুবরে কাঁদবে। দাদা গো আমার আমেনার সামনে আমি যেতে পারবো না, তবে আমার এই উটনিটাকে নিয়ে যান আর আমেনার চোখের সামনে হাঁকিয়ে দিও, আর আমেনাকে বলিও, আমেনা তোমার স্বামীর জন্য যেন দোয়া করে। এই কথা বলে আব্দুল্লাহ যেন বাবা 10-9 জন দাদাকে রওনা করে দিল। চলে যাচ্ছেন বাবা, আর ওই দিকে মা আমেনা সুন্দর শাড়ি পরে বারান্দায় বসে আছেন আর বলছেন, আব্বা গো কই আপনার বেটারা আসছে, আমার মনটা যে মানে না। আব্বা গো যতক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখবো না, আমার মন খানা শান্তি হবে না। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা ও বেটি আমেনা,
তুমি চিন্তা করো না মা, আমার বেটারা হয়তো চলে আসবে। মুখের কথা মুখে থাকলো, বাবা ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা বলছেন আব্বা গো, মনে হয় আপনার বেটার দলেরা চলে আসছে, কাছাকাছি হচ্ছে। বলছেন আমেনা তুমি তাকিয়ে দেখো মা, কটা মোটা সেরে মা। আমেনা গন্তি করে দেখছেন, বলছেন আব্বা গো 10টা উট দেখা যায়। বলছেন আমেনা তুমি সামনে কার উটে দেখিও না, মিডিলের উটে দেখিও না। ওরে আমেনা তুমি তাকিয়ে দেখো মা, পিছনের উটে কেউ বসে আছে কিনা। আমেনা যেমনই একটা একটা করে গন্তি করে বাবা পিছনের উটে দেখছে গো, কেউ বসে নাই। আর উটের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমেনা বাবাকে বললেন না, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা এখনই তুমি হাসছিলে মা, এখন উটের দিকে দেখে তুমি বসলে কেন মা? আব্বা আব্বা গো আপনার কটা বেটা গিয়েছিল? 10 বেটা। আব্বা আপনার তো 9টা বেটাকে দেখা যায়, কিন্তু পিছনের উটে তো কাউকে দেখা যায় না আব্বা। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, বেটি আমেনা আমি বয়স্ক মা, আমি তো ভালো করে দেখতে পাই না মা, একটু ভালো করে দেখ, তোর চোখ তো ভুল দেখে না। আব্বা আমি ভালো করে দেখেছি, পিছনের উটে কেউ নাই। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ হয়তো এলো না। এখন যদি আমেনা নিজের স্বামীকে দেখতে না পায়, আমেনা অজ্ঞান হয়ে হার্ট ফেল করে মারা যাবে। বেটি আমেনা এক কাজ করো, তুমি ঘরে যাও মা, তোমার স্বামী আসলে আমি তোমার কাছে নিয়ে যাচ্ছি মা। আমেনাকে ঘরে রাখলেন। যেমনই রেখেছেন বাবা, আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে লাইন দিয়েছেন। এসে বলছেন আব্বা আমি হারিস, একজন বলছেন আমি আব্বাস, একজন বলছে আমি আবু তালিব, একজন বলছে আমি আবু লাহাব, একজন বলছে আমি জুবাইর। 9 বেটা লাইন দিয়েছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটারা আমি তোমাদের এই কথাটা বলবো না, তোদের লাভ হয়েছে না লস হয়েছে এই কথা জিজ্ঞাসা করব না। আচ্ছা বলো রে বেটা বলো, আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আছে। কোথায় আছে বল, আমার যে মন খানা খারাপ করছে বেটা, কোথায় আছে একবার দেখা। আব্বা আমার ভাই আব্দুল্লাহ অসুস্থ হয়েছে, তাই মদিনার বর্ডারে গাছের তলাতে রেখে এসেছি আব্বা, এক্ষুনি যাব আর নিয়ে আসবো। আরে বেটা তোরা তো ওয়াদা করে গেলে আমার হাত ধরে যে ভাইকে বিপদে ফেলবি না, কেন রেখে আসলি বেটা? এখন আমেনাকে কি উত্তর দেব? কথা চলছে আর আমেনা কানতে কানতে চলে আসলো। আব্বা আপনাকে প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আপনার ছোট বেটাকে কেন দেখা যায় না? আব্দুল মুত্তালিব বলছেন বেটা হারিস দে আমেনাকে উত্তর দে বেটা। আমেনা বলছেন আব্বা আমার স্বামী কোথায়, মাথার তাজ কোথায়? আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, ওরে মা আমেনা তোমার স্বামী আছে মা, তবে অসুস্থ হয়ে আছে মা, তুমি দোয়া করো মা তোমার স্বামী যেন সুস্থ হয়ে যায়। মা আমেনা নিজের স্বামীকে দেখতে পেল না, কাঁদতে কাঁদতে যেন ঘরে চলে গেল। আব্দুল মুত্তালিব বলছেন বেটারা এখন আমেনাকে কেমন করে বুঝাবো, আমার বৌমাকে কেমন করে বুঝাবো? হারিস বলছেন আব্বা গো চিন্তা করবেন না, আমি এখনই যাব আর ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো। আব্দুল মুত্তালিব বলছেন বেটারা খবরদার তোদেরকে যেতে হবে না, আমি যাব আর আমার বেটা আব্দুল্লাহকে বুকে করে নিয়ে আমি আমেনাকে জমা দেব। যেমনই আব্দুল মুত্তালিব বের হচ্ছেন গো, হায়রে আমেনা কাঁদতে কাঁদতে বাপের হাতখানা ধরেছেন। আব্বা কোথায় যাবে?
আব্বা আপনি কোথায় যাবেন? আমেনা তুমি চিন্তা করো না মা, তুমি বাড়িতে থাকো মা, আমি এক্ষুনি যাব, তোমার স্বামীকে আমি নিয়ে আসবো মা। আব্বা আমাকে নিয়ে যাবেন না আব্বা, আমার স্বামীর চেহারা না দেখলে আব্বা আমার মন খানা যে শান্তি করে না আব্বা, আমাকে নিয়ে চলেন। ঠিক আছে মা, যখন তুমি যেতে চাইছো মা তবে চলো আমার সাথে চলো। আমেনাকে নিয়ে বাবা পৌঁছে গেল ওই জঙ্গলে। যেমনই যাওয়া বাবা গো আব্দুল মুত্তালিব জঙ্গলে গিয়ে ডাক দিয়েছেন আব্দুল্লাহ, যেমনই ডাক দিয়েছেন বাবা ওই জঙ্গলে কাউকে দেখা যায় না, কেবল দূর থেকে ছোট ছোট বাচ্চারা দৌড়াতে দৌড়াতে আব্দুল মুত্তালিবের সামনে হাজির হয়ে গেল। ছোট ছোট বাচ্চাগুলো এসে হাজির। চাচা চাচা আপনার নাম কি আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিব তাজ্জুব হয়ে গেল, এই বাচ্চাগুলো আমাকে চিনব কি করে? আমার আব্দুল্লাহ হয়তো এদের বাড়িতেই আছে, না তো আমার নামটা কেমন করে জানলো? চট করে বুকে ধরেছে একটা বাচ্চাকে, বাবা আমার বেটা আব্দুল্লাহকে কোথায় রেখেছো তোমরা? আর একটা বাচ্চা বলছে মা আপনার নাম কি আমেনা? আমেনাও বুকে লাগিয়েছেন। বাবা আচ্ছা বলো আমার স্বামী কোথায় আছে, একবার বলো। বাচ্চা ছেলেরা উত্তর করতে পারে না, চোখ দিয়ে ঝরঝর করে পড়ে। আব্দুল মুত্তালিব বলছেন ওরে ছেলেরা আজকে ঠাট্টা করিও না, বুকটা আমার কাঁপছে, আমার আব্দুল্লাহকে যতক্ষণ পর্যন্ত দেখবো না আমাদের মনখানা শান্তি করবে না। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা গো বাড়ির দিকে দৌড়িয়ে গেল আর কয়েকখানা জিনিস নিয়ে চলে আসলো। একটা পাগড়ি খানা দিচ্ছেন আর বলছেন চাচা এই যে পাগড়ি খানা লেন। বাবা গো আব্দুল মুত্তালিব পাগড়ি খানা নিয়েছেন। আব্দুল মুত্তালিব বয়স্ক, চোখে তো ভালো দেখতে পাই না, জিজ্ঞাসা করছেন আমেনা দেখো তো মা এই বাচ্চাগুলো আমার হাতে কি দিয়েছে? আমেনা পাগড়ি খানা নিয়ে দেখছেন আর ডুগরে ডুগরে কাঁদছে। আব্বা গো এই পাগড়ি খানা তো অন্যজনের নয় আব্বা, এটা তো আমার স্বামী, আমার মাথার তাজ, আমার স্বামীর পাগড়ি খানা। আবার একটা বাচ্চা আঙ্গুঠি খানা দিচ্ছেন। আমেনা বলছেন আব্বা এই আঙ্গুঠি খানা হলো আপনার বেটা। আব্দুল মুত্তালিব ওই বাচ্চাটাকে বুকে লাগিয়েছে। বাবা এই এক কাজ করো আমার আব্দুল্লাহকে আমার সামনে নিয়ে আসো। সেদিন আব্দুল মুত্তালিব একটা বড় কথা বলেছিলেন। কি কথা? আজকাল কেউ কথা বলতে পারবে না। আব্দুল মুত্তালিব বলেছিলেন ছেলেরা আমার আব্দুল্লাহকে একবার তোমরা দেখিয়ে দাও, যদি আমার সামনে আনতে পারো তবে আমি যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করব। বাবা আমার বেটাকে একবার নিয়ে আসো। বাচ্চা ছেলেরা কোনো উত্তর করে না, আরো কাঁদতে লেগেছে। মা আমেনা একটা বাচ্চাকে টেনে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন বেটা তোমার মা যদি এরকম কাঁদতো আর কোনো কথা জিজ্ঞাসা করলে তোমরা কি উত্তর দিতে না? বলছেন মা গো নিশ্চয় উত্তর দেব মা, তবে উত্তর শোনার পরে মা তুমি দাঁড়িয়ে কেমন করে থাকবে মা, তাই ভেবে আমরা মুখে কথা বলতে পারি না। বলছে বাবা বলো কি হয়েছে? বাচ্চা ছেলেটা বলছে না মা আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা কিছু দেখা যায় কি না। মা আমেনা যেমনই তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, কেবল মাটি উঁচু হয়ে আছে। বলছেন বেটা সামনেতে কিছু দেখা যায় না বেটা, শুধু মাটি দেখা যায়। বাচ্চা ছেলেটা হাতখানা ধরেছেন, বলছেন মা গো ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে মা তোমার স্বামী সারা জীবনের মতো শুয়ে আছে। স্বামীর কবরখানা দেখেছে। মা আমেনা দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেছে।
আব্দুল মুত্তালিব বলছেন, ওরে ছেলেরা তোমরা মিথ্যা কথা কেন বলছো? বললে, হ্যাঁ গো চাচা, সত্য কথা বলছি। আব্দুল মুত্তালিব ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে, বাচ্চাগুলাও কান্দে। আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ, এই ছেলেরাও কান্দে, আমিও কান্দি, কিন্তু যার স্বামী দুনিয়াতে বেঁচে নাই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে, আমেনায় আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, ওরে ছেলেরা, আমি আমার বেটাকে হারালাম, হয়তো আমার বউ মামনাকেও হারিয়ে দেব। তাড়াতাড়ি করে পানি নিয়ে আস। যেমনই পানি নিয়ে আসা হলো, আমেনার চেহারাতে ছিটা মেরেছেন বাবা। আমেনার জ্ঞানটা ফিরেছে, আর বাপের হাতখানা ধরে কাঁদতে লেগেছে, আব্বা গো, আব্বা গো, আমার স্বামী আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেল। মা গো, কোন মা যদি নিজের স্বামীর কবরখানা দেখে, মা, কোন মা নিজের দিলকে থামতে পারবে না। মা, মা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো মা, কিন্তু বাবা গো, স্বামী এমনই একটা জিনিস বাবা, যে স্বামীকে দুঃখ সুখের কথা বলা যায়, ওই স্বামী যার নাই মা, তার দুনিয়াটা অন্ধকার। মা, মায়া মেনা কাঁদতে লেগেছেন বাবা। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনার কান্দিও না, চলো বাড়ি চলো। মায়া মেনা আব্দুল মুত্তালিবের কাছ থেকে নিজের স্বামীর কবরের কাছে গিয়ে বসে গেছে, আর বলছে, স্বামী স্বামী গো, ও গো, আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেলেন, তবে স্বামী গো, আজকে একটা কথা বলে যাব। স্বামী গো, যদি নসিবে থাকে তবে আপনার পার্শ্বে আমাকে জায়গায় একদিন দিও। মায়া মেনা কাঁদছে। আব্দুল মুত্তালিব মুখে কথা বলতে পারে না। বীরভ আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি আমেনা কান্দিও না মা, বাড়ি চলো মা। আমেনার হাত ধরে টানছেন বাবা, কিন্তু আমেনা স্বামীর কবরের কাছ থেকে কেমন করে যাবে গো? ডুগরে ডুগরে কাঁদছে না। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। আমেনা চলো বাড়ি চলো মা, তোমার স্বামী নাই তো কি মা, আমি তোমার আব্বা, শ্বশুর আব্বা বেঁচে আছে, চলো বাড়ি চলো। আব্বা, বাড়ি যাবো আব্বা, আমার স্বামী যে আমাকে ছেড়ে চলে গেল আব্বা। আব্বা গো, আমার গর্ভে যে সন্তান আব্বা, এই সন্তান যে বড় হবে, যদি জিজ্ঞাসা করে তোমার আব্বা কোথায়, সেদিন আমি উত্তর দিতে পারবো আব্বা। আমেনা তুমি কান্দিও না, চলো বাড়ি চলো। আব্দুল মুত্তালিব বুঝে গেল, এখন যদি আমেনাকে না গালি দিই, আমেনা আমার সঙ্গে যাবে না, একটু বকতে হবে। আমেনা, তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে, চলো বাড়ি চলো, চলো চলো তাড়াতাড়ি চলো। আমেনার মাথায় হাত দিয়ে আমেনাকে বাড়ি নিয়ে গেল। আমেনা ঘরে গিয়ে শুধু বাবা চতুর্দিকে ঘরখানা সাজিয়ে রেখেছিল ফুল দিয়ে, ভালো বিছানা, ভালো চাদর, ভালো বালিশ দিয়েছি। আমেনা দেখছে আর ডুকরে ডুকরে কাঁদছে। বেরাদার বন্ধুরা, আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দিয়ে বলছেন, বেটি আমেনা, মা তুমি কান্দিও না মা, তোমার কান্না দেখলে আমার বুকটা ফেটে যায় মা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন মা, জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে রাখলেন, আর বলছেন, বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, আমি সব সহ্য করিব মা, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। জোরে বলুন।
আমেনা তোমার চোখের পানি সহ্য করবো না। বাবা গো, নবী আব্বা, নবী মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন। বাবা মা আমেনা নিজের স্বামীকে হারালেন, স্বামী হারার ব্যথা নিয়ে আমেনা ঘরে আছেন। তারপরে কি ঘটছে সেই ঘটনা শুরু হবে। একবার জোরে সোরে দুরূদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি বলেন? চোখ যে ছোট ছোট হয়ে গেছে, দেরি হইলে হবে, একটু বারকা বারকা করে রাখেন তাহলে না। হ্যাঁ হ্যাঁ, একটু চোখটা খোলা রাখবেন ভাই। ঘুমের চোখে জালসা শুনলে ভুল ভাল শুনবেন, কারণ মাওলানা সাহেব বলবে সুদ খাওয়া হারাম, তো ভাববে দুধ খাওয়া হারাম। গরুকে বিক্রি করবেন আর মৌলবীর কলার ধরবেন, কোন ঠেলে খাচ্ছে ভাই দেখাইতে পারবো না। একটু মন দিয়ে শুনবেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, আমার মা বোনেরা, নবী আমার মার গর্ভে আস্তে আস্তে 6 মাসের, জোরে বলুন সুবহানাল্লাহ। কয় মাসের? 6 মাসের। আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান, আমি আমেনা কিছুই বুঝতে পারতাম না, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব একদিন আমেনাকে সান্ত্বনা দিয়ে বলছেন, আমেনা তোমাকে একটা কথা বলবো। মা বলে কি আব্বা? বলছে আমেনা আমার পারমিশন ছাড়া তুমি বাড়ির বাইরে যেও না। আমেনা বলছে ঠিক আছে আব্বা, যাবো না। আব্দুল মুত্তালিব কথা বলে চলে গেলেন পাহাড়ের গুহাতে, আল্লাহর ইবাদত করছেন। আব্দুল আমেনা চিন্তা করছেন একদিন থালা বাসন মেজেছেন, পানির তো দরকার হবে, থালা না ধুলে কি করে খাবার দেবো, শ্বশুর আব্বার জন্য খাবার কি করে করব। আমেনা ভাবলো যে আমার শ্বশুর আব্বা তো আমাকে যেতে নিষেধ করেছে। পার্শ্বে বাড়ির বাইরে একটা কুয়া ছিল। কুয়া বুঝলেন? কুয়া কি বলছে আপনাদের ভাষায়? ইন্দারা। একটু হ্যাঁ বলবেন, না হলে বুঝতে পারবে না, মুশকিল আছে। ইন্দারা, কুয়া। তো আমেনা বলছেন আমিও যাব, পানি নিয়ে আসবো। যেমনই বালতি রশ্মি নিয়ে বাইরে এসছেন, তো অন্য অন্য মেয়েরাকে দেখছেন খালি বালতি ঘুরিয়ে নিয়ে বাড়ি। আমেনা জিজ্ঞাসা করছেন বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গেলে খালি বালতি কেন নিয়ে আসছে? বলছেন আমেনা আমরা পানি আনতে গেলাম, কুয়াতে গিয়ে দেখি আমেনা পানি অনেক তলাতে আছে, শুধু অল্প পানি, শুধু মাটি দেখা যায়। যদি পানির জন্য বালতি ডুবাই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। তাই আমেনা আমরা খালি বালতি নিয়ে চলে আসলাম। সব যখন চলে আসলো, আমেনা বলল আমি একবার চাই দেখি। মায়া মেনা যেমনই বালতি রসিনিয়া কুয়ার পাশে গিয়েছেন, তাকিয়ে দেখছেন বাবা পানি অনেক তলাতে আছে। মায়া মেনা বলছে না আমি বালতি রসি ডুবাবো, যদি পানি না আসে তবে আমিও খালি বালতি নিয়ে বাড়ি যাবো। একবার ডুবিয়ে তো দেখি, না আসবে তো না আসবে। মায়া মেনা যেমনই বালতিতে রশি খানা বেঁধে দিয়া, যেমনই নামাতে গেছে, যেমনই ছাপড়াতে গেছে, খোদার হুকুম হয়ে গেল বাবা গো ওই তলার পানি তলায় থাকলো না। বাবা গো ওই তলার পানি উছলাতে আরম্ভ করে দিল।
জোরে বলো। হঠাৎ করে যখন পানি উছলাতে লেগেছে তো আমেনা ভয় পাবে কি পাবে না ভাই? এখানে প্যান্ডেলটা মাথায় পড়লে সব ভয় পাবে না যে হঠাৎ করে পড়লো কেন, সব উড়ে যাবে। তো আমেনা ভাবলো ব্যাপার কি, এই পানি উঠলো কেন? বালতি রশি ফেলে দিয়া আমেনা বাড়ি পালিয়ে গেল। ঘরের কোনাতে গিয়ে কাঁদছে বাবা। আব্দুল মুত্তালিব বাড়ি চলে আসিল। আমেনা তুমি কাঁদছো কেন মা বলো? বলছেন আব্বা গো আমি পানি আনতে গেছিলাম আব্বা, পানি উঠে এসেছিল আব্বা। এই কথা যেমনই বলতে নাই আমেনা কাঁদে। আর আব্দুল মুত্তালিব এত মুস্কি মেরে হেসে গেলে। আমেনার মিজাজ খারাপ হয়ে গেবে না যে আমি টেনশনে কাঁদছি আর শ্বশুর আব্বা ফের হাসছে। বলে আব্বা আপনি হাসছেন কেন? বলছেন আমেনা চিন্তার কারণ নাই মা। ওরে বেটি আমেনা যত মেয়েরা গিয়েছিল রে মা, সেই মেয়েদের কথা বলতে পারবো না। আমি তোমাকে একটা কথা বলে দি মা, পৃথিবীর এমন কোন জিন ভূত নাই রে মা যে তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমেনা পানি কেন উঠেছিল মা? ওরে আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, ওই সন্তান সাধারণ নয় রে মা। তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, ওই সন্তানটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা তোমার গর্ভে যে নবী আছে, পানি কেন উঠেছিল? পানি ভেবেছিল আল্লাহ আমেনা যদি ছাপড়ে যায় তবে আমেনার তল পেটে ব্যথা করবে। আর আমেনার তল পেটে যদি ব্যথা করে তবে আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে। আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য পানি ওপরে উঠেছিল। আজকাল যদি মা বহিনেরা পানি নিতে যায় তো কুয়ার পানি উঠে আসবে, কইছে আরো পালাই আরো পালাই। আমেনা চিন্তা নাই মা। আমেনা আবার থাকলো, কতক্ষণ থাকবে? আবার বাইরে গিয়েছিল। যেমনই বাইরে গিয়েছেন বাবা একটা শক্ত পাথর ছিল। আমেনা যেমনই শক্ত পাথরে পাখানা দিয়েছেন, যেমনই পাখানা দিয়েছেন বাবা ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না বাবা গো, তুলার মতো নরম হয়ে গেল। আমেনা আবার কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা চিন্তা নাই, পাথর কেন নরম হয়েছিল? ও বেটি আমেনা পাথর বলেছিল আল্লাহ গো আমি এত শক্ত, আমেনা যদি আমার ওপরে পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে। আর আমেনা যদি কষ্ট পায় আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে। আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পাথর খাডা আমেনার কদমের নিচে নরম হয়েছিল। জোরে বলুন নরম হয়েছিল বাবা। আমেনা বলছেন আমার গর্ভের সন্তান আমি কিছু জানতে পারতাম না। আজকাল আপনারা বলবেন মাওলানা এটা কোন কথা? মা বোনদের গর্ভে যখন সন্তান আসে তো পেটটা বড় হয় কি হয় না বাবা? পেটটা ভারী হয়, সবাই বুঝতে পারে পেটে বাচ্চা আছে। আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমার পেটটা যেই রকম থাকার কথা সেই রকমই ছিল। আমার পেটটা বড় হয় না, মাসে মাসে যেটা হওয়ার ছিল সেটা হতেই ছিল।
পছন্দ ছিল না। ও যুবক বন্ধুরা, আমিনা বলছে না, আমি একদিন রাস্তা ধরে হেঁটে যাই, সামনে তাকিয়ে দেখি পাখির একটা দল উড়ে চলে আসছে। আর পাখির দলের মধ্যে একটা পাখি বলছে, ওরে পাখিরা, ওই আমিনার মা চলে আসতেছে, বিশ্ব জাহানের নেতার মা আমিনা চলে আসতেছে, খবরদার আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাবি না। আমিনা বলছে না, আমি দেখলাম যত পাখিগুলা ছিল সমস্ত পাখিগুলা ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার উপর দিয়া একটাও পাখি উড়ে গেল না। জোরে বলো, একটা পাখি গেল না। এবার আমিনার গর্ভে আমার নবী বাবা গো দুনিয়াতে চলে আসবে। আচ্ছা বলবো না ছেড়ে দেবো ভাই? বলবো? যারা শুনবেন না একটু হাত তুলেন তো। আমি জানি অ্যাক্সিডেন্ট হয়ে। আচ্ছা এখানে যারা বসে আছেন, যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটু হাত তুলে দেখান তো। কেউ হাত তুলে মানে সবাই মাইরেছে। আর মারবে না কি করবে? কত কষ্ট করে আলু চাষ করে আসলেন, বিবি এক গিলাস পানি দেও, লিয়া খাইয়া মাই খাবে না তো কি খাবে? যার রাগ ছিল আরো ছেড়ে দিলে খালা খবরদার একটা ওষুধ দিয়ে যাবো, স্বামী মারবেন না। যখন দেখবেন যে আপনার স্বামী রাগ করে আসলো মালদা থেকে, দরওয়াজা ঠাড়াবে, দরওয়াজা খুন হলে ভেঙে দেবে, বুঝে নিবেন কাজ মরা হইতে হবে। তো দরওয়াজা খোলার আগে একটা ওষুধ দিতে হবে না? বলবে যখন দরওয়াজা খুলবেন তখন সাথে সাথে দরওয়াজা খুলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামীকে যদি সালাম করে তো স্বামীর রাগটা পানি হবে কি হবে না? লাঠি জোরে পড়তো এটা আস্তে পড়বে। ইয়ারা কইবে স্বামীকে ফেরকে সালাম করে লজ্জা লাগছে, তো লজ্জা করবা তো হুঁড়া খাও, এদিকে লাও না ওইদিকে লাও, যেদিকে হইলিতে হবে। খবরদার খালা। আচ্ছা আপনারা স্বামী স্ত্রীকে সালাম করছেন গো? যারা সালাম করছেন একটু হাত তুলে দেখান তো। খুব ভালো কথা। স্বামী স্ত্রীতে মহব্বত থাকলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে একই থালাতে বসে খাওয়া আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল স্বামী ছেড়ে দিলে বিবি বলছে তোর ঝুঠা খবরে মিলছে। এই তো অবস্থা ভাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা থাকলেন। এইবার আমার নবী যে দুনিয়াতে আসবেন মারাত্মক ঘটনা শুনেলেন। একবার জোরে সোরে আগে দুরূদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মা আমেনা অন্ধকার ঘরে বসে আছে। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যখন কোন মা বোনদের গর্ভে থেকে সন্তান আসবে তো আশেপাশের মা বোনেরা ওই মায়ের সাহায্যের জন্য ছুটে যাবে কি যাবে না? একটু হ্যাঁ হুক বলবে, যাবে কি যাবে না? সবাই যাবে। আমার মা হোক, আপনার মা হোক, যাই হোক, আশেপাশের মা বোনেরা থাকবে না, ওর সাহায্যের জন্য সবাই যাবে। তো ফারিস্তারা আরজ করছেন, আল্লাহ আজকে যদি আপনার হাবিব দুনিয়াতে আসে, যার ওয়াসিলায় সারা জাহানটা তৈরি, জোরে বলুন সুবহানাল্লাহ, ওই নবী যদি দুনিয়াতে আসে তবে আমেনা তো একাই কষ্ট পাবে। আল্লাহ গো, যদি কয়েকটা নারী পাঠিয়ে দিতেন আমেনার বাড়ি, তবে আমেনার সুবিধা হতো। আমার আল্লাহ তাআলা বলছে ঠিক আছে যাও, জান্নাত থেকে কয়েকটা নারীকে ডাকা হোক। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হলো। আমার আল্লাহ বলছেন, ও মেয়েরা
আবার তোমাদের দুনিয়াতে যেতে হবে। তো মেয়ে চারজন বলছেন আল্লাহ গো আমরা দুনিয়াতে কোথায় যাব, দুনিয়ার ওর খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ বলছেন যাও, পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ, তোমরা মক্কা নগরে চলে যাও। বলছেন আল্লাহ গো মক্কাতে একটা বাড়ি নাই, দুইটা বাড়ি নাই, কার বাড়ি যাবো? বলছে আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বাড়ি, ওই আব্দুল্লাহর বাড়ি, ওই আমেনার ঘরে তোমরা চলে যাও। মেয়ে চারজন বলছেন আল্লাহ আমেনার বাড়ি চিনবো কি করে, নাম্বার তো জানা নাই। আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওটাই হইল আমেনার বাড়ি। সুবহানাল্লাহ। যাও যাও। তো মেয়ে চারজন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা দাঁড়াও দাঁড়াও। চুপ করে দাঁড়িয়ে গেছে চারটা মেয়ে। আল্লাহ গো কি হলো? বলছে তোমরা তো যাচ্ছ আমেনার কাছে, আমার আমেনা যদি তোমাদের জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? তো মেয়ে চারজন বলছেন আল্লাহ আগে যাই তো, আমরা গেলে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো উত্তর আমরা দিয়ে দেবো। আমার আল্লাহ তো সবই জানেন, আল্লাহ পাকা হাকামুল হাকিমিন, সব জানেওয়ালা। আমার আল্লাহ বলছে তবুও তোমরা কি বলবে শোনাও দেখি। তো চারটা মেয়ে লাইন ধরেছেন। একটা মেয়ে প্রথম বলছেন আল্লাহ আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তখন আমি কি বলবো জানেন? কি বলবে? বলবো চিনলি না রে পাকে আমেনা বেবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বেবি, চিনলি না রে আমাকে। আদম শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা মেয়ে যাচ্ছিল গো? কটা? উত্তর কয়টা হলো? থাকলো কয়টা? আগে মাকে শব্দ মুখস্থ হয়ে গেছে লাগছে। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তখন আমার পরিচয় আমেনাকে দেবো। কি বলে? বলবো চিনলি না রে পাখি আমেনা বেবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাখি আমেনা বেবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। সুবহানাল্লাহ। কয়টা হলো? থাকলো কয়টা? আর একটা মেয়ে বলছেন আগে আল্লাহ আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমার পরিচয় খানা আমি আমেনাকে দেবো। কি বলে? বলবো চিনলি না রে পাখি আমেনা বেবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাখি আমেনা বেবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা থাকলো? একটা মেয়ে চুপচাপ বসে উত্তর করে না, ঘরের কোনাতে বসে বসে কাঁদছে। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? তো মেয়েটা বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল না, কাউরি স্বামী ছিল না, তাই ওরা বললো। আমার না বেটা ছিল না স্বামী ছিল, আর স্বামী যে ছিল আমার স্বামীর কথা বলবো কি করে খুশির দিনে যে আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ তবুও যদি আমেনা জিজ্ঞাসা করে আমার পরিচয় খানা আমি আমেনাকে দেব। কি বলে জানেন? বলবো চিনলি না রে পাখি আমেনা বেবি, চিনলি না রে আমাকে,
দেখে আমেনা বিবি চিনলে না রে আমাকে, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। সুবহানাল্লাহ। কয়টা হলো? থাকলো কয়টা? জিরো। আর থাকলো না। আমার আল্লাহ বলছেন, ওই মেয়েরা খবরদার, কাউরি বেটা কাউরি স্বামী গলা তোমরা খবরদার বলিও না। আল্লাহ কি বলবো? বলে শোনো, তোমরা যাচ্ছ যাও, আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তোমরা একটাই উত্তর দিও, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি। ঠিক আছে আল্লাহ গো, তাই বলবো তাহলে। বাবা গো, জান্নাতি চারজন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা, আর ওইদিকে রাতে দিনে ঝামেলা লাগালো। রাত দিনে ঝগড়া, মানুষের মধ্যে যেমন ঝামেলা হয় রাত দিন ঝগড়া। কেন? কিসের জন্য রাত দিন ঝগড়া? রাত বলেছেন আল্লাহ কেমন কেমন শুনলাম, বললো কি? বলছেন আল্লাহ গো আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবে। বললে হ্যাঁ আসবে। রাত বলেছিলেন আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। আল্লাহ আজকে আপনার নবী দুনিয়াতে আসবে। আল্লাহ আল্লাহ গো আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছেন রাত্রে আসলে তোর লাভ কি আছে? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, জলসাতে জুলুসে মাহফিলে সব জায়গাতে কোরআনের হাদিসে পাতা পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতে আসে গো তবে রাতের মার্তবা বেড়ে যাবে। দিন বলেছেন আল্লাহ খবরদার যেন না হয়, নবী যেন দিনের বেলাতে আসে, তাহলে দিনের মার্তবা বেড়ে যাবে, দিনের মান সম্মান বেড়ে যাবে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগে না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন বলে দিন আর রাত যাও যাও, আমি তোমাদের দুজনের কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ গো আমরা হইলাম দুইজন, নবী তো হবে একটা, তো কেমন করে মানা হইল? আমার আল্লাহ বলছেন যাও যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে, রাতে বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছিলেন বাবা? বলেন। কে কহিলে কোহাতে, কে হচ্ছে ভোরবেলা, কে ঘুষি। নবী রাত্রে কেন আসলো না? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পাবে, আর দিনে যদি আসে তাহলে রাত কষ্ট পাবে। আমার আল্লাহ তো কাউকে কষ্ট দেবে না। আমার আল্লাহ বলছেন এমন টাইমে নবীকে পাঠাবো না দিন হবে না রাত হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। রাত আর দিন বলছেন আল্লাহ গো যেন তাই হয়। বাবা গো এবার চারজন নারী চলে যাচ্ছেন আমিনার ঘরের দিকে। যুবক বন্ধুরা, আমিনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত তো ভারত কোরআন পর্যন্ত স্বাধীন কারণেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আমার আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। বলবেন কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো আমিনার ঘরের ছাদে সাদা রঙের। আপনারা বলবেন সাদা কেন হলো, কালো কেন হলো না, ঘিয়া রং কেন হলো না, সবুজ কেন হলো না, লাল কেন হলো না? এই জন্য হলো না, ইসলামের মানে হচ্ছে শান্তি। আমার নবী এসেছেন শান্তি দিতে, অশান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হলো। বাবা গো এবার মায়া আমেনা ঘরে আছে না বাবা, আর চারজন নারী বাবা গো আমেনার ঘরে ঢুকে গেল। যেমনই ঢুকতে নাই বাবা, একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছে না বাবা। যেমনই বসেছে না বন্ধুরা, আমিনা বলছেন হালকা একটু দর্দ পয়দা হইল, এত খরাজা মিন নূর। আমিনা বলছেন আমার পেটে থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ
জবানার নবী। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। আর যেমনই নবী আসা, আমার নবীর নূরে সারা জগৎ আলো হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন, নূর ওয়ালা আয়া হে, নূর লেकर आया है, देखो सारे आलम में ये कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह। जोरे पढ़ो, আমার সাথে পড়ুন, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। अस्सलातु মনে হয়েছে যে শুনতে গেছে। এইভাবে মুখ চললে কি আর কাজ হবে? বাংলাদেশে দেখছেন না, সবাই বাচ্চা থেকে চাচ্চা পর্যন্ত কেমন করে কহে। আর আমাদের ইন্ডিয়ার মধ্যে ই ভাবছে আমি যদি বলি তো আমার বেটা বলবে বাপ জীবনে জানা কইছে রে। কারো বেটা বলবে বাপ কি কহে গেল, লজ্জা লাগছে। লজ্জার কোনো দরকার নেই ভাই। নবী দুনিয়াতে এসেছেন, একটু মন দিয়ে পড়তে হবে। দেখি যারা যারা পড়বে ইনশাআল্লাহ রাজি, একটু মন দিয়ে পড়েন। নূর ওয়ালা আয়া হে, নূর লেकर नूर वाला आया है, नूर लेकर आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तू है नूर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है, नूर लेकर नूर वाला सारे आलम में ये देखो अस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु सरकार की आमद। শুতে যান, কিছু মনে হয়েছে কবরস্থানে জীবনই করছি। কবরস্থানে করলে তখন মুর্দা উঠে যাবে, তা আপনারা উঠছেন না। গোটা মাজমা বলতে হবে সরকার কি আমদ। সব শুনতে গেছে। এইদিকে একটু ভলিউম ভালো আছে, এদিকে এরা জুলুসে ঘুরে, এরা কি করে কদমে কাটে। একটু বলেন তো ভাবা, একটু পরিচয় দেন যে আমরাও ঘুরি। সরকার কি আমদ। এবার দুই হাত তুলে দেখায় তো আমাদের নবী খুশি হবে। দুই হাত তুলে দেখাবেন সরকার কি আমদ। এখন কেউ হাফ পেটেল, ফুল পেটেল তুলতে হবে, মন থেকে তুলেন। সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা মোচা বলো, যারা ঝোঁকে বলো, আউয়াল কি আমদ, আখির কি আমদ, জাহির কি আমদ। বাড়ি চলো, বাপের লাইন কেটে দিয়েছে ফের দেখছি, মানে বাড়ি চলো তাতে ফের মার হাবা এই না ভাই। ओ जब तलक ये चाँद तारे मिलाते जाएंगे, जब तलक ये चाँद तारे जल मिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर नूर वाला आया है, नूर वाला आया है, नूर लेकर सारे आलम में ये देखो
अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु जोरे जोरे अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु ओ तेरे नस्ल पाक में ये अच्छा बच्चा नूर का तू है नूर तेरा सब कराना नूर का नूर वाला आया ये नूर लेकर सुने नूर वाला आया ये नूर लेकर आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह जोरे बोलो सुभान अल्लाह আর জোরে বলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ এবার আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা যেমনই আসা সুবহানাল্লাহ যেমনই আমার নবী দুনিয়াতে আসা বাবা গো আমার নবীর নূরে গোটা মক্কা নগর আলো হয়ে গেল সুবহানাল্লাহ মা মেনা বলছেন মক্কা তো দূরের কথা মা মেনা বলছেন আমার ছেলের নূরে গোটা মদিনা পর্যন্ত আলো হয়েছিল জোরে বলুন মদিনা তো দূরের কথা কিতাবের মধ্যে লিখছেন মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে মুলকে শাম 15 দিন ওই মুলকে শামের দেওয়ালগুলো আমার ছেলের নূরে চমকে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর নবী আসলেন দুনিয়াতে বাবা তবে একটা কথা বলে দিই বাপ আজকাল যখন ছেলেরা জন্ম হয় বাবা গো তবে তখন তার মুসলমানি করাতে হয় মুসলমানি না কি বলে মুসলমানি করাতে হয় খাতনা করাতে হয় কিন্তু আমার নবী মুস্তাফা খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছে আজকাল যখন ছেলেরা ছেলে হোক বা মেয়ে হোক জন্ম হয় তবে ওই মায়ের নারীর সঙ্গে ওই বাচ্চার নারীর যোগাযোগ থাকে নারী কাটতে হয় আজকাল আমাদের আপনাদের মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে না ভাই নারীটা কাকে দিয়ে কাটতে হয় কেউ কেউ চামান যা মুখে আইলো বলে ফেলে বলে না গোসলের খরচ কয়টি রে কেউ বলতে পারে না পিছন থেকে একটা বাচ্চা বলছে 3টি মাওলানা সাহেব বলছে যে তুই তো পারিস কি কি রে বাবা বলছে গামছা তলিয়া আর সাবুন মানে ভুল হোক আর শুদ্ধ হোক বলতে স্পষ্ট ওই রকম হইল আর তো বাবা আজকাল যখন ছেলে মেয়েরা জন্ম হয় তখন তার বাবা মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে নারী কাটতে হয় কিন্তু আমার নবী মুস্তাফার নারীর সঙ্গে মা মেনার নারীর কোনো যোগাযোগ ছিল না আমার নবী মুস্তাফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে আর একটা কথা বলে দিই বাবা আমার নবী যখন দুনিয়াতে এসেছেন নবী কাহা কোহা করে কান্দে না আমার নবী যখন দুনিয়াতে আসা সঙ্গে সঙ্গে আমার নবী সাজদাতে পড়েছে কেউ বলে না যে নবী তো আমাদের মতো আমাদের বড় ভাই তুই যখন দুনিয়াতে এসেছিলি তো ক্যা ক্যা করে কাঁদছিস কেন আরে তুই যদি নবীর মতো হয় তোর সাজদার তাসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমরা তো নিজের জন্য দোয়া চাই কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না নিজের উম্মতদের জন্য দোয়া করেছে নবীর মতো হওয়া যাবে কি করে মোহাম্মদ তো খোদা नहीं बल्कि खुदा से जुदा भी नहीं जोरे बोलो
আরে নবী খোদা নয়, কিন্তু খোদা থেকে নবী জুদাও নয়। বাবা গো, এবার ভাইরা, আমার মা বোনেরা, আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। যেমনই নবী দুনিয়াতে আসা। আচ্ছা, নবীর দাদু যার নাম কি বলেছিলাম বাবা? জোরে বলেন। আব্দুল মুত্তালিব। সেদিন বাড়িতে ছিলেন না, কাবা শরীফের পথ খুঁজছিলেন। হঠাৎ করে দেখছেন বাবা কাবার দেওয়াল হিলছে আমিনার ঘরের দিকে। জোরে বলুন। আর বলছেন আব্দুল মুত্তালিব, দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি যাও। আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই নূরের বাতি দিয়েছে, এমনই সন্তান খোদা দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। কাবা বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, আমি কাবা তোমাকে একটা কথা বলে দিই, আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন আব্দুল মুত্তালিব, আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে যেতাম। আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, ছুটে গেলেন বন্ধুরা। যেমনই যাওয়া, দেখছেন মা আমিনার ঘরের গেটে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, কে আছো গো? একটু সরে যাও, আমি ঘরের মধ্যে যাব। বলেছিলেন, ওগো আব্দুল মুত্তালিব, এখন তোমাকে ঘরে যেতে দেব না। বললো, কেন? বলে, এই জন্য দেব না, এখন আল্লাহর মুরিদন ফারিস্তারা আপনার পোতার জিয়ারত করেছে, আপনার পোতার দেখভাল করেছে। যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না, আমি তোমাকে ঘরে যেতে দেব না। কে ছিলেন দাঁড়িয়ে? কেতাবে লিখছেন, যিনি হচ্ছে ফারিস্তাদের সর্দার জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে ঘরে যেতে দেব না যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ না হবে। ফারিস্তাদের জিয়ারত শেষ হয়ে গেল বাবা গো, ফারিস্তারা চলে গেল, জিবরাইল চলে গেল। আব্দুল মুত্তালিব যেমনই ঘরে ঢুকেছেন বাবা, যেমনই ঘরে যাওয়া, হায়রে আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লাহ মাওলানা তাজামুল কালিমি সাহেব, হযরত আল্লাহ মাওলানা তাজামুল কালিমি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। একটাও দাগ পাওয়া যাবে না, এত সুন্দর নবীর চেহারা। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা মা, তোমার ছেলেকে একবার আমার কোলে দাও। হায়রে মা আমেনা, আমার নবীকে বুকে নিয়ে আছেন বাবা, আর আমেনা ডুগরে ডুগরে কাঁদতেছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা, তুমি কাঁদছো কেন মা? আমেনা বলছেন, আব্বা গো, আমি এই জন্য কাঁদছি আব্বা, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তবে আমার এই লাডলা দুলারাকে সর্বপ্রথম কোলে নিত। আব্বা, আমার স্বামী তো জগতে বেঁচে নেই আব্বা, তার জন্য আমার মনটা খারাপ। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, তোমার বেটার কি কিছু নাম রেখেছো? না বাবা, আপনার পারমিশন ছাড়া আমি কোনোদিন কোনো কাজ করি নাই আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, তোমার সন্তানকে একবার আমার কোলে দাও মা, আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি, আর একবার তার নাম রেখে আসি। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে গেলেন, কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। বলছেন, আমেনা, তোমার বেটার একটা নাম রেখে আস,
আসলাম, বাকি নাম বলছেন আমেনা। তোমার বেটার নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে তার নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম কত সুন্দর রাখলো ভাই। আর আমাদের আর আপনাদের নাম, কার নাম লালটু, পাল্টু, ঝেলটু, লোটা, ঘটি। আজকাল স্বামী স্ত্রী শুয়ে আছে, বেটা জন্ম হইল, তো স্ত্রী বলছে স্বামী একটু যান না কোনো মাওলানা সাহেবের কাছে, একটু হাদিস কোরআনের নাম রেখা আসেন। তো স্বামী চট করে বলছে তোর মাথা খারাপ, কত চাপাল ছিঁড়ে যাবে। আজকে কি বার রে? বলে আজকে মঙ্গলবার। তো সোজা নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশ্বাস, শুক্রবারে সুখা, শনিবারে সোমবার, রবিবারে রোগ, সোমবারে সান্ধু। তো দিন হিসাবে নাম হাদিস কোরআনের নাম ইচ্ছা করে ভাই। একটা লোক এসে বলছে মাওলানা সাহেব আমার একটা আদর যত করে আল্লাহ সন্তান দিয়েছে, একটু নাম রেখে দেন, তবে হুজুর নাম রাখবেন ডিজিটাল। তো মাওলানা সাহেব কি ডিজিটাল নাম থোড়ে রাখবেন? হাদিস কোরআন দেখে বলছে আপনার ছেলের নাম রাখেন আব্দুল গাফুর। চট করে বলছে ধুর, এটা নাম হইলো, একটু ডিজিটাল রাখে আব্দুল মাতিন, এটা শোনা শোনা না। তো মাওলানা সাহেব বলছে ভাই তোমার বেটার আমি নাম রাখতে পারবো না। তো চট করে লোকটা বলছে হুজুর আমার চয়েস একটা নাম রেখেছি। মানে কি নাম? মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। এই তো নামের অবস্থা ভাই। আমার নবীর নাম কি রাখা হইল? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো অনেক নাম আছে বাবা বেরাদার। এবার আব্দুল মুত্তালিব আমার নবীকে আমেনাকে জমা দিলেন। তবে বাবা একটা কথা বলে দিলে, ওই নবী পাক মা আমেনার ঘরে আছেন বাবা, মা আমেনার কোলে আছেন বাবা। ওই নবীকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গেলে মা লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুমটা ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আবু লাহাবের বাড়িতে একটা মেয়ে কাজ করে, যার নাম কিতাব লিখছেন সুয়াইবিয়া। ওই সুয়াইবিয়া দেখছেন কি ব্যাপার, আমেনার বাড়িতে একজন লোকজনের ভিড় কেন? একবার যাই দেখি। গেল, যেমনই ঘরে যাওয়া, হায়রে আমার নবীর চেহারা। সুয়াইবিয়া ভাবছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি জীবনে দেখি না। তো মা বোনদের মন একটু হালকা হয়, পেটের কথা পেটে থাকবে না ভাই। ভুল করে নিজের বিবিকে মনের কথা বলবেন না, হলে জেলের ভাত খেতে হবে। খালি বলিয়েন বিবি উমুকের ভুঁয়ে ভুট্টা চুরি করেছি, কাউকে কইও না। তো বিবি বলবে মাথা খারাপ, ও বিড়ি বানতে বানতে বলবে বুবু কিছু শুনেছ আমার স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে কইও না। ওই ফের দুটা চারটাকে কইবে কিছু শুনেছ উমুকের বা ভুট্টা চুরি করেছে, কইও না। এই করতে করতে থানা পর্যন্ত পৌঁছে দিয়েছে। হ্যাঁ এরা আছে বিড়ি বান্ধার, ওগলেই তো গল্প। হ্যাঁ বিড়ি বাঁধে গোচ্ছা গোচ্ছা করে বসবে, আর এগলাই তো চলবে। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধ না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। এদের গজল আছে, চিন্তা নাই। গজল আমার কাছে বস্তা আছে ভাই, আগে জীবনী শুনাইতে হবে, 3 দিনের জীবনী। তো গজল একটু কম শোনাবো ভাই, তবে লাস্টের সময় গজলটা শোনাবো। সুয়াইবিয়া মনে মনে ভাবছেন আল্লাহ আমেনার ঘরে এত সুন্দর চেহারা, এই খবরটা কাকে দিব? যতক্ষণ পর্যন্ত কাউকে দেব না আমার মনটা শান্তি হবে না। তো কাকে বলবো ভাবতে ভাবতে চিন্তা করলো, আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে কাজ করি, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব তো 10টা না বেজে ঘুমিয়ে উঠে না। সুয়াইবিয়া দিয়েছে ধাক্কা,
ধাক্কা, ঘুম ভাঙলো না। আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে দিয়েছে ধাক্কা, আবু লাহাবের ঘুমটা ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙাইল ওকে জিন্দারা ঘুম, তরবারি খানা নিয়ে উঠেছে, পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে, যেমনই তরবারি চালাইতে যাবে দেখছে এটা আমারই কি না বাঁধি, আমারই তো বাড়িতে কাজ করে। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তুই জানিস আমি 10টা পর্যন্ত ঘুমাই। তো সোয়াইবিয়া হাসতে হাসতে বলছে হুজুর একটা কথা বলবো। বলে কি বল? বললে হুজুর একটা কথা বলবো, যদি আজকে আপনি তরবারি চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। আবু লাহাব বলছে আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি রে? তোকে মারবো না, বলতো ঘুম কেন ভাঙালি? বলছে সেটা তো বলার জন্য এসেছি। আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ তো বেঁচে না। বলে তো এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, নাহলে তরবারি চলে যাবে। সোয়াইবিয়া বলছে হুজুর সেটাই তো বলবো। বললো ভাইয়া গো, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, ঘুরে গেলে লাইন দিয়েছে। আর আপনার এইখান পর্যন্ত দেখতে মনে সাধ হয় না। আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাধ হয় না? যেমন কথা বল আর তরবারি চলবে। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল চারে যা, ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না। চারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। চারে যা, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। যা যা, তোকে আজাদ করে দিলাম, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। বেরাদার বন্ধুগণ, বাবা হয়ে গেল মোটামুটি 2.5 ঘন্টা পার হয়ে গেল। তবে ভাই আজকে তো প্রথম রাত্রি, কালকে আবার শোনাবো, আবার 2 দিন তো আছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে এটা জীবনী ঈদগাহ। আচ্ছা যাকে বন্ধুগণ বাবাজি ঈদগাহ উন্নতি কল্প এটা জীবনী হচ্ছে। আচ্ছা বলবো নাকি একটু ভাই? যারা শুনবেন একটু হাত তুলেন তো, যারা শুনবেন একটু হাত তুলেন। আচ্ছা যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। আর দেয় কত হাত নিচে করেছে? আচ্ছা যাকে যখন মুখটা খুলিনি ভাই, যখন মুখটা খুলে দিয়েছি, ঈদগাহের জন্য একটা কোনো খোদার বান্দা আছেন ভাই? 1000 টাকা দিতে পারবে? আছেন কি? জবরদস্ত নেব না, আজকে যখন মন খুলেছি প্রথম জীবনে যে প্রথম হাত তুলে দোয়া করবো শুধু। একটা কোনো খোদার বান্দা 1000 টাকা দেনে বলা আছে? একটা কেউ দাঁড়িয়ে যান তো দেখি। এই যে দিলাম, সুবহানাল্লাহ। কি নাম বাবা? কালু শেখ। লালু শেখ কে হলেন? কালু শেখ দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। আর এদিক থেকে চলে আসে মনে হয় 1000 টাকা। মিঠুন শেখ 1000 টাকা। নামও খাতরা নাম, মিঠুন শেখ। হ্যাঁ ওইটাই তো দেখছি, সব খাতরা নাম। কালু শেখ 1000 আর মিঠুন শেখ 1000 আর লালু প্রসাদ নাই কে হইবে।
সুবহানাল্লাহ। আর 1000 টাকা কেউ নাই? আচ্ছা, দুটো ভাই আমার দান করেছে, এখন দুজনের জন্য আগে মন খুলে দোয়া করেন, সবাই হাত তুলেন। আল্লাহ হামিদ হামিদ। আল্লাহ গো, কালু সাহেব মাওলা আর মিঠুন সাহেব মাওলা গো, এই ঈদগাহ মাটির জন্য মাওলা গো 1000 করে টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আসামে ওনারা দান করেছেন মাওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও মাওলা, তাদের মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো, যারা বসে আছেন মাওলা গো, তাদেরকে বেশি বেশি দান করো, তৌফিক দান করো মাওলা। আজকের এই পবিত্র সভাতে আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বসে আছেন মাওলা গো, আল্লাহ জানি না কি উদ্দেশ্য নিয়ে বসে আছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে দাও মাওলা। আমিন সুম্মা আমিন। ওয়াহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা যদি 1000 ভারী হয়ে বাবা 500 করে টাকা, যারা হাত তুলেছেন একটু 500 করে টাকা দিতে পারবেন না? একটু দোয়া হবে ভাই। ভাই মা বোনের দিকে দান করে না নাকি? খালাকে বিড়ি বাঁধা টাকাগুলো পাঠান খালা, হ্যাঁ না হলে লক্ষ্মীর ভান্ডার পাঠান, যাই হোক হবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম, মাত্র 2 মিনিট যখন বলেছি ভাই, শুধু 2 মিনিট একটু ঈদগাহের জন্য যা পারবেন 10 20 50 করে একটু দিবেন। যা চাদর নিয়ে যান না ভাইদের তরফ থেকে, যদি কেউ টাকা নিয়ে আসেন একটু চাদর নিয়ে চলে যান না, যা পারবেন দিবেন। বাবাদের তরফে যান, মাগো আপনারা দেন মা। আজকে যা হয় জানি নিয়ে আসেন আপনারা, যেটা নিয়ে আসেন আঁচল থেকে দিয়ে দেন খালা, কেউ ঘুরিয়ে নিয়ে যায় না বাড়ি টাকা দিয়ে খালাগে একটু দিয়ে দেন খালা। আর আমার ভাইদেরকে বলবো বাবা গো 1000 করে টাকা দুইজন খোদার বান্দার কাছে পেয়েছি, আর একটা কেউ নাই গো 1000 টাকা দেনে বলা, একটা কেউ নাই আর 1000 টাকা দেনে বলা, একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা একটা হাত তুলে তো ভাই। 1000 যদি না হয় 500 টাকা একটা কোন বাবা আমার চাচা আমার এই যে একটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর হবে না ভাই, এই যে আরেকটা হয়ে গেছে 1 2 সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বেরাদার, 5 জায়গা নামাজের জন্য 5টা খোদার বান্দা সুবহানাল্লাহ। 2টা হইলো, আর এই যে আরেকটা চলে আসলো 3 নাম্বার হইলো, আর 2 ওয়াক্ত লাগবে ভাই 2 ওয়াক্ত। 2টা ভাই আমার হবে না 500 করে টাকা। আব্দুল জব্বার দিয়েছেন মায়ের জন্য একটু দোয়া করতে বলেছেন। মাগো একটু চাল নিয়ে আসেন খালা, একটু দিয়ে দেন খালা গো। আর কালকে থেকে আপনারা বিড়ি বানা টাকা নিয়ে আসবেন, লক্ষ্মী ভান্ডারে টাকা নিয়ে আসবেন, তাহলে গজল শুনতে পাবেন খালা। তাহাসান শেখ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর হবে না ভাই 3টা হলে ভাই 500 করে টাকা। আর 2জন হবে না? একটা কোনো বাবা চট করে হাত তুলে কোন যোগ্য ভাই যোগ্য বেটা যদি পারেন বাবা গো, শুধু জীবনে শোনাবো, দান তুলবো না ভাই। শুধু যখন 2 মিনিট একটু হাত বাড়িয়েছি ভাই, একটু দিয়ে দেবেন, যেহেতু টাকার প্রয়োজন আছে আপনাদের এইদিকে, আপনাদেরই জায়গা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটা কোন খোদার বান্দা আর 500 টাকা দিয়ে একটু পবিত্র সভাতে একটু শামিল হবেন ভাই। আসবেন চাদর মাগো, একটু চাদর তাড়াতাড়ি পাঠান, কমিটি ভাইকে বলে একটু চটচট করে নিয়ে আসেন, দেরি করিয়েন না। আসলেই ইনশাআল্লাহুল আজিজ আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমার বাবুদেরকে বলবো একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। আর এদিকে একটু চাদর নিয়ে যান, এদিকে যান না ভাই, এদিকে যান। ভাইরা যদি না নিয়ে আসেন 500 না নিয়ে আসেন, তবে 10 20 50 চাদরে ফেলবেন। একটু যান, কমিটিকে দেখা যায় না কেন, লাল ফিতা নিয়ে আসবেন কেন? যান নিয়ে আসেন যান। আচ্ছা একবার জোরে সোরে একটু দূরে পড়ুন ভাই, জোরে সোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন যারা দিয়েছেন একটু তাদের জন্য দোয়া করি ভাই। আর আশা করি মা বোনেরা সবাই দিয়েছেন, তবে আজকে নিয়ে আসেন আমি জানি, কালকে আপনারা বেশি করে টাকা নিয়ে আসবেন খালা, সবাইকে দান করতে হবে, আপনারা নিয়ে আসবেন। আসুন একবার মরণকে স্মরণ করে একবার সকলে হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহ গো রাব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো তোমার বান্দা বান্দির মাওলা গো 100 200 500 1000 পর্যন্ত দান করেছেন আল্লাহ, 10 20 50 আমার মা বোনেরা দান করেছেন মাওলা। আল্লাহ যে আশাকে দান করেছি মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ